আমি চাই যে নকিব ভাই আমাদের মাঝে আরও 50 বছর কন্টিনিউ করবেন। আমার দেখা একজন পরিচ্ছন্ন, শুদ্ধ এবং ভদ্র মানুষ হচ্ছে আমাদের প্রিয় নাকিব খান। মানে আমি বদ্দা বলেই ডাকি। আমি বলেছি আমার অনুভূতিতে বলেছি যে উনি অ্যাজ এ সিঙ্গার নাম্বার 1, অ্যাজ এ কম্পোজার নাম্বার 1, সুরকার হিসেবেও, মানুষ হিসেবে তো আরও বেশি। 50 বছর অনেক বড় ব্যাপার। আমার নিজেরই 3 যুগ হচ্ছে, এখনও আছি, ভালো আছি, গেয়ে যাচ্ছি। এবং আমি চাই যে নকিব ভাই আমাদের মাঝে আরও 50 বছর কন্টিনিউ করবেন, এটুকুই আমি চাই এবং তার সুস্বাস্থ্য কামনা করছি। নকিব ভাই, লাভ ইউ অলওয়েজ। হ্যাঁ ভাইয়া, ভিতরে একটা কথা শুনছিলাম আপনার হচ্ছে নকিব ভাই 50 বছর পার করলেন সফলতার সঙ্গে। অনেকে 5 বছর এই সময় জেনারেশনের কথা বলছিলেন। আসলে এটা আমি মজা করে বলেছি যে আমরা নিশ্চয়ই একটা গান হিট হয়েছিল পাকিস্তানের হাসান জাহাঙ্গীরের, হাওয়া 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 এ হাওয়া খুশবু লোটা দে। এখন কি গানটা শুনতে পান? এটা হাওয়াতেই চলে গেছে। তো ভালো জিনিস সবসময় থাকে। বললাম যে নতুন প্রজন্ম অনেকেই আসেন আর যায়, মানে কথাটা হচ্ছে এটা একটু অন্যভাবেই বলি, আজ হিট কাল চিত। ভালো কাজ সবসময় ভালো, কন্টিনিউ করা যায়। মানুষ ভালো কাজ সবসময় মনে রাখে এবং ভালো কাজকে আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করি। আমরা ভালো কাজ দিয়ে এগিয়ে যেতে চাই। না হয় 50 বছর কন্টিনিউ করা এটা নাকিব খানের সম্ভব হতো না যদি উনি ভালো কাজ না করতেন। আমি সর্বশেষ ইমরানের সুরে একটা গান করলাম ইত্যাদিতে, আমার সঙ্গে গানটি আঁকি গিয়েছেন। তো নতুন প্রজন্মের সাথে কাজ করে আমার যেটা অভিজ্ঞতা হলো, ওরাও ভালো করছেন এবং গানটা আপনারা শুনতে পাবেন প্রিয় হানিফ সংকেতের ইত্যাদিতে। এই 29 তারিখ প্রচার হবে গানটি। আমার মনে হয় মানুষ পছন্দ করবে এবং হিট হবে আমার ধারণা। এবং আমি চিটংয়ের ভাষায়, আপনারা জানেন যে আমার অনেক গান হিট হয়েছে, খোলজার ভিতরে গাথি রেখম, মধু হয়ে, এগুলো তো আমি গেয়েছি। পরে আরেকটি গান গেয়েছি আমি, তুই হন্ডা আয় হন্ডে। এই গানটি নতুন প্রজন্মের টাসিবাকে দিয়ে আমি করিয়েছি। এটাও আপনারা শুনতে পাবেন, এটাও হিটের তালিকায় আসবে আশা করি।